আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আজ জানুয়ারি 28 তারিখ রবিবার। আজকের পিকনিকের আয়োজন করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র বাংলা পত্রিকা এই সিঙ্গাপুর থেকে প্রকাশিত বাংলার কণ্ঠ এবং ডেনমার্ক থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট এসেছে সিঙ্গাপুর বেড়াতে। তো তাদের নিয়ে আজকের এই ব্লগ দেখতে পাচ্ছেন। এক বাস আমরা বন্ধুবান্ধব মিলে এবং ডেনমার্ক থেকে আগত কিছু সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন পিকনিকে। তো আজকের ব্লগটি দেখতে থাকুন আমাদের সঙ্গে। তো আমরা চাঙ্গি পার্কের দিকে রওনা দিলাম। তো আমরা এই 49 জন যাত্রী নিয়ে এই চাঙ্গি বিচের দিকে রওনা দিয়েছি। এর সাথে আজকে আমাদের যে প্রোগ্রাম বাংলা কণ্ঠ থেকে সমাবেত, এর সাথে এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করা কিন্তু আমরা এইমাত্র পৌঁছালাম চাঙ্গি বিচ পার্কে। দেখতে পাচ্ছেন আমাদের ডেনমার্কের অতিথিরা। আসলে এতগুলো মানুষ আমরা একত্রিত হতে পেরে সবাই খুবই আনন্দিত এবং দিনটি ছিল খুবই ভালো। তো গাড়ির থেকে আমরা সব কিছু নামিয়ে আমাদের স্থানে যাওয়া শুরু করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন গোল আছে আরা একটি মানুষ, ইনি হচ্ছে আমাদের গোলকিপার আর ইনি হচ্ছেন আমাদের অধিনায়ক। তো আমাদের ফুটবল টিমের অধিনায়ক এবং গোলকিপার এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব। দারুণ না? পরিবেশটা সুন্দর না? পুরো ঝামেলা আছে? হ্যাঁ? এই হচ্ছে পার্কের ভিতরে আমাদের বুকিং করা একটা স্থান। তো এইখানে আমরা কিছুক্ষণ আশ্রয় নিলাম, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা খেলাধুলা শুরু করব। আজকের এই মনোরম পরিবেশটা অসাধারণ লাগতেছে। বেশ কিছুদিন যাবৎ সিঙ্গাপুরে বৃষ্টি, অনবরত বৃষ্টি পড়তেছিল। ভাবছিলাম যে আজকের দিনটা হয়তো বা বৃষ্টি নামবে, কিন্তু তা নাই। সত্যিই দিনটি আল্লাহর রহমতে খুব ভালো যাচ্ছে। তো এই যে মানুষগুলো দেখতেছেন সাগরের ধারে দিয়ে চাকরি করতেছে, এখানে প্রচণ্ড বাতাস বইতেছে। এই বাতাসের কারণে আজকের এই সমুদ্রের উত্তাল ঢেউ হয়েছে অসাধারণ। কি দারুণ! এই বাতাসের জন্য এই সমুদ্রের পানিগুলো নাচানাচি করতেছে অসাধারণভাবে, চমৎকার লাগছে। আসলে সমুদ্রের পানি যদি নাচানাচি না করে, ঢেউ না ওঠে, তাহলে কি আর সমুদ্রের মতো মানায়? এই যে একজন দাদা বুড়া বয়সে কি শখ জাগছে তার বড়শি নিয়ে এই সাগরের মধ্যে ঢেউয়ের মধ্যে মাছ ধরা। দাদা জানে কি বলতেছে আমি কিছু বুঝতেছি না, শুধু আমি তার সাথে হয় হয় করে তাল মিলিয়ে গেলাম। মালায় মানুষগুলো আসলে এরকমই, যত বুড়াই হোক তাদের একটা শখ থাকে, আর সেই শখ মেটানোর জন্যই দাদা এই সাগরের মধ্যে মাছ ধরতে আসছে। আমরা দূর থেকে খেয়াল করতেছিলাম যে সাগরের মাঝখান দিয়ে কি যেন একটা দৌড়াদৌড়ি করতেছে নৌকার মতো। এটা পরে বুঝতে পারলাম যে এটা হয়তো বা বাটার বোট হবে, বাট প্রজাপতির মতো ছোটাছুটি করতেছে এরকম একটা। দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে, অপূর্ব একটা দৃশ্য। চলছে আমাদের ডেনমার্ক বনাম বাংলাদেশে ওয়ার্কার তো প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্লেয়ার, আমাদের বাংলাদেশের প্লেয়ার, আর এই হচ্ছে ডেনমার্ক থেকে আগত আমাদের অতিথি প্লেয়ার। ডেনমার্কের প্লেয়ারগুলো এই পর্যায়ে তাদের জাতীয় সঙ্গীত উপস্থাপন করছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের ফুটবলাররা যুক্তি করে নিচ্ছে। আমাদের খেলা
খুব ভালো হয়েছে আমাদের শুনেন একটা কথা, আমাদের বড় কথা আমি কেউ দেখাবে আমরা যদি ইনজুরি না হয় এরা যদি ইনজুরি না হয় আমরা টসের মাধ্যমে খেলাকে উদ্বোধন করে দিলাম। আমরা এখনই খেলা শুরু করে দেব। এ পর্যায়ে প্লেয়ারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে একে একে সব প্লেয়ারগুলো পরিচিত হচ্ছে। তো বাংলাদেশ টিম বাম দিকে যাবে এবং ডেনমার্কের টিম ডান দিকে যাবে। তো যা যা পজিশন নিয়ে সবাই চলে যাচ্ছে। এখনই আমাদের খেলা শুরু হয়ে যাবে। আজকের এই খেলার রেফারির দায়িত্ব পালন করছি আমি কিরণ মাহমুদ মান্না। আর খেলাটি ধারাভাষ্য উপস্থাপন করছেন শ্রদ্ধেয় বাংলার কণ্ঠ সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি সাহেব অসিত কুমার বাঙালি। খুব হাস্যোজ্জ্বল প্লেয়াররা আনন্দঘন পরিবেশে উজ্জ্বল অপরাহ্নে তাদের আজকের ম্যাচ চলছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ দলে ইতিমধ্যে আমাদের আরও একজন যোগ হয়েছে। এখন বাংলাদেশ দলে সম্পূর্ণ 11 জন। ডেনমার্ক দলে শুরু থেকেই 11 জন ছিল। প্রথমার্ধে তারা 1 জন মেয়ে খেলেছে। এবারে তারা 2 জন মেয়ে এবং 9 জন ছেলে, মোট 11 জন। অবশেষে আমাদের খেলাধুলা শেষে আমরা সবাই খাবার নিয়ে ব্যস্ত। সবাই এখন ধীরে ধীরে খাবার নিয়ে বসে পড়েছি। তো খাবারের মেনুটা আজকে ছিল মাটন, বিরিয়ানি, ডিম এবং চিকেন। তো সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, ওয়াটার। দেখতে পাচ্ছেন ডেনমার্কের প্লেয়ারগুলো আমরা সাধারণত যে খাবারগুলো খাই সেই খাবারই তারা খাইতেছে এবং আমাদের প্লেয়ারগুলো যা যার ইচ্ছে মতো পজিশন নিয়ে মাঠে বসে পড়েছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সাগরে নেমে পড়েছিলাম গোসল করতে। সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। সবাই সাঁতার কেটে আনন্দ উল্লাস করে এই সাগরের মাঝে সবাই খুব আনন্দ করেছে। আজকের এই দিনটা মনে করে দিলে সেই ছোটোবেলার কথা। ছোটোবেলায় এরকম নদীতে পুকুরে আমরা কত জাবারি খেলেছি, কত লাভিয়েছি, কি আনন্দ ছিল। সেই আনন্দ আজকে উপভোগ করলাম এই সিঙ্গাপুরের মাটিতে সাগরে এসে। Kill him. তো শেষ হয়ে গেছে আমাদের প্রোগ্রাম। এখন আমরা এই পার্কে থেকে বিদায় নিচ্ছি। সত্যি আজকের দিনটা ছিল মনে রাখার মতো। আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লেগেছে, খুবই আনন্দ উপভোগ করেছে, মজা করেছে। তো এই পর্যায়ে আমরা বাসের জন্য অপেক্ষা করছি। এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলে আসবে। তো বাসে করে আমরা চলে যাব সেই মোস্তফা প্লাজা, আমাদের বাংলার কণ্ঠ সাহিত্য পরিষদের অফিসে। আমাদের বাস ইতিমধ্যে চলে এসেছে। আমরা এখন মোস্তফার উদ্দেশ্যে রওনা দেব। এই দূর প্রবাসের মাটিতে মাঝে মাঝে এরকম আনন্দ করার খুবই প্রয়োজন। কারণ আমরা সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস যে পরিশ্রম করি, সারা সপ্তাহ শেষে একদিন রবিবার হলে একটু ঘুরতে বের হওয়া, কারোর সাথে আড্ডায় মেতে ওঠা, কোনো পিকনিকে যাওয়া, বন্ধুদের সাথে ঘোরাফেরা করা খুবই খুবই দরকার। ছুটির দিনগুলোতে বাইরে একটু ঘোরাফেরা করা, দেখা যায় সারা সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যায়, মনটা সতেজ হয়ে যায়। আবার সপ্তাহ শুরুতে কাজে মন বসে। তো সবারই উচিত বাইরে একটু ঘোরাফেরা করা। So you have to ask our lovely brothers from Bangladesh to learn you 2 words.
because I know none of you knows one word even. My lovely migrant worker brothers, I'm going to ask you if you're going to learn 2 Danish words. Because I'm sure you don't know any Danish words at this moment. Yes. So you can learn from them. মূলত ডেনমার্কের শিক্ষকরা চেয়েছিল আমরা শ্রমিকরা এই সিঙ্গাপুরে কীভাবে খাবার দাবার খাই, কী খাবার খাই, সেগুলো তাদের ছাত্রদেরকে খাওয়ানোর জন্য আজকের এই খাবারে অর্ডার দেওয়া হয়েছিল। তা খাবারের যে পরিস্থিতি দেখতেছেন, এটা দেখেই আপনারা বুঝতে পারবেন আসলে এরা কতটুকু খেতে পেরেছে এবং কী পরিবেশে খাচ্ছে। সত্যি বলতে এদের খাবারের অবস্থা দেখে, এদের পরিবেশ দেখে আমাদেরই নিজেদের কাছেই খুবই লজ্জিত লাগছিল, কারণ এরা কখনো এই খাবার এবং এই পরিবেশে কখনো খায়নি। আর খাবারে ছিল মাটন, চিকেন আর সাদা ভাত। এই খাবারগুলো ওদের কাছে এতটাই ঝাল লাগছে যা বলে প্রকাশ করা যাবে না।